হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম বরাবরের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমি আর হাজব্যান্ড আজকে ঘুরতে যাচ্ছি পাবনা ইকো রিসোর্টে। আমার বাসা পাবনাতে, বাট আমরা এখনও যাওয়া হয়নি, এই প্রথম আমরা যাচ্ছি পাবনা রূপকথা ইকো রিসোর্টে। আমরা পাবনা রূপকথা ইকো রিসোর্টে চলে এসেছি, এটা সামনে। এখানে আমাদের জন প্রতি 150 টাকা করে টিকিট নিয়েছিল, মানে জন প্রতি 150 টাকা করে। আমরা 2 জন গিয়েছিলাম, 300 টাকা। হাতের ডান পাশে হচ্ছে টিকিটের ঘর। বিশাল জায়গা জুড়ে অপরূপ সৌন্দর্য নিয়ে পাবনা জেলার বাংলা বাজার এলাকায় প্রায় 50 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে এই দৃষ্টিনন্দন এই রূপকথা ইকো রিসোর্ট। হ্যালো ভিউয়ার্স, এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলের আজকের এই ভিডিওতে ঘুরে আসবো আমরা পাবনা জেলার বাংলা বাজার এলাকায় অবস্থিত এই রূপকথা ইকো রিসোর্ট থেকে। তো চলুন, আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। রূপকথা ইকো রিসোর্টটি পাবনা সদর উপজেলা থেকে 2 কিলোমিটার দক্ষিণে রামচন্দ্রপুর বা বাংলা বাজার এলাকায় অবস্থিত। আর সদর উপজেলা থেকে আপনারা সিএনজি বা অটো বা রিক্সাতে এখানে যেতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই রিসোর্টটি আপনারা ঘুরতে আসতে পারবেন। ঢাকা থেকে যারা আসবেন তারা পাবনা সদর এসে নামবেন, তারপর সিএনজি অটো বা রিক্সা যে কোনোটার মাধ্যমেই এই রিসোর্টে আসতে পারবেন। আর এই রিসোর্টের নিরাপত্তাও অনেক ভালো। আর এটা প্রায় 50 বিঘা জমির উপর অবস্থিত, তৈরি করা হয়েছে। এটা অনেক সুন্দর। আমি এর আগে কখনো আসিনি, আজকে প্রথম আসা হয়েছে। এসে ভীষণ ভালো লাগছে। চারিদিকে ফুল গাছপালা, সবুজ, অনেক সুন্দর। অনেক ভিডিওতে দেখেছি, বাট আজকে সামনাসামনি দেখছি, আমার খুবই ভালো লাগছে। চারিদিকে সবুজ, অনেক বড় একটা মাঠ, আর এদিকে গেস্টরা বসে থাকতে পারবে যতক্ষণ ইচ্ছা। অনেক ভালো লাগতেছিল, চারিদিকে ফুল, সবুজে ঘেরা চারিদিকে। আর এখানে আছে বিশাল একটা পুকুর, যেখানে গেস্টরা ফিশিং করতে পারবে। এখানে অনেক সুন্দর বসে থাকা যাবে। আর হচ্ছে গেস্টরা নৌকায় ঘুরতে পারবে। আমরা নৌকায় উঠছি না, আমরা হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো ইনশাল্লাহ। অনেক বিশাল বড় একটা পুকুর, এই পুকুরে নৌকায় ঘোরাও যাবে আর ফিশিং করতে পারবে গেস্টরা।
এদিকে অনেক রকম ফুল গাছ ছিল। আর এই পাশে কামরাঙ্গা গাছ ছিল। আমি কিন্তু দর্শক কামরাঙ্গা একটা ছিঁড়ে খেয়েছি অলরেডি, অনেক সুন্দর মিষ্টি ছিল। তারপরে আর একটা ছিঁড়ে আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও নিষেধ করতেছিল বারবার। আমি বলতেছিলাম আচ্ছা আমরা তো ফুল ছিঁড়তেছি না, ফল তো এমনি পেকে পড়ে যাবে। আর হচ্ছে কর্তৃপক্ষ দেখেনি, অবশ্য এটা চারিদিকেই সিসি ক্যামেরা দেওয়া আছে, তারপরেও নিয়েছিলাম। অনেক কামরাঙ্গা গাছ ছিল, কামরাঙ্গাগুলো অনেক সুস্বাদু ছিল, অনেক ভালোই লাগতেছিল। এদিকে বসার জায়গা আছে। আর এই রিসোর্টের যতগুলা কটেজ আছে বা লোকেশন সব কিছুর নামকরণ করা হয়েছে সুচিত্রা সেনের সিনেমা ও গানের সব নাম দিয়ে। এদিকে দোলনা ছিল, অনেক কাপড়রা বসেছিল। আমরা আজ বসছি না কোথাও, পুরো রিসোর্টটা ঘুরবো। এদিকে অনেক সুন্দর করে সব কিছু ছিল, একটা লাভ বানানো ছিল, ওখানে আমার হাজব্যান্ড পিক উঠলো কয়েকটা, আমিও। এই সেই কামরাঙ্গা গাছ, এখান থেকে আমি একটা কামরাঙ্গা নিয়ে খেয়েছি। এখানে শাপলা ফুল ছিল, লাল ফুল। আমি আর আমার হাজব্যান্ড একটু এদিকে আসছি। এদিকে সুন্দর রুম করা আছে, ঘর, এদিকে আসছি। ও মাই গড, আমার মানে এখানে এসেও আমার পছন্দের শিউলি ফুল মানে অনেক সুন্দর করে সাজানো রয়েছে আর কি। এদিকে হাঁটতে হাঁটতে এসেছি, এখানেও শিউলি ফুল মানে অনেক শিউলি গাছ, বড় একটা গাছ। কি বলবো, আমার আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। মানে ঘুরতে এসেছি, আমার এত পছন্দের ফুল এত সুন্দর করে সাজানো রয়েছে, আর চারিদিকে নিচ দিয়ে পড়ে আছে অনেক, আমি লোভ সামলাতে পারলাম না। আর দর্শক জানে না আমি কতটা পছন্দ করি এই শিউলি ফুল। আমি কুড়াতে শুরু করেছি, আমি লোভটা সামলাতে পারিনি। যাই হোক, আমার হাজব্যান্ড এদিকে নিয়ে আসলো। এখানে সব ধরনের পিঠা পাওয়া যায়, চিতই পিঠা, ভাপা পিঠা, ফুচকা, এগুলো পাওয়া যায়। আপনি এখানে আপনারা খেতে পারবেন। আর এই পাশে তৈরি করা হয়, অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা। আর শিউলি ফুল দেখে তো আমার ঘোরার 16 কলাই পূর্ণ হয়ে গেল বলতে পারেন। মানে আমি অনেক বেশি আনন্দিত। আমি এদিকে আসছি ঠিকই, কিন্তু আমার মনটা ওই শিউলি ফুলের কাছেই পড়ে আছে। আমি একটু পরে আবার যাব ওখানে। আর এই রিসোর্টের সব জায়গায়, সমস্ত লোকেশনে সুচিত্রা সেনের সিনেমার গান আর হচ্ছে মানে সমস্ত নামকরণ দিয়ে তৈরি করা হয়েছে। তো আমি আবার চলে যাচ্ছি আমার ওই শিউলি ফুলের কাছে, কারণ আমার মনটা ওখানেই পড়ে আছে।
আমার হাজব্যান্ড ওইদিকে পাশে সেলফি উঠছে আর আমি এদিকে চলে এসেছি শিউলি ফুলের কাছে। আমার খুবই আনন্দ লাগতেছিল, মনে হচ্ছে এটা পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি। আমার এইখান থেকে যেতেই আর মন চাচ্ছিল না, মনে হচ্ছে এখানে আমি বসে থাকি আর শিউলি ফুল একটা একটা করে আমার গায়ে পড়ুক। যাই হোক, সিনেমার কাহিনী ভাবছি, বাদ দিলাম ওগুলা। আমার অনেক আনন্দ হচ্ছিল। আমি ফুলগুলো নিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য, ওকে একটু সারপ্রাইজ দেবো, অবাক করে দিব। ও জানে না যে আমি এখানে এসেছি, ও সেলফি উঠছে, আমি পাশ থেকে এখানে চলে এসেছি। সত্যি আমার মনে হচ্ছে ঘুরতে আসার 16 কলা আমার পূর্ণই হয়ে গেছে এই শিউলি ফুল দেখে। আমার হাজব্যান্ডের হাতে দিয়ে দিলাম, ও অনেক খুশি হয়েছে ফুলগুলো দেখে। আমি আবার গিয়েছি ওর জন্য নিয়ে আসছি, কি আর বলবো। তো আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। এই রিসোর্টটি কিন্তু আমার অনেক ভালো লেগেছে, প্রথমবার এসেছি বাট তবু অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারা এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারে। এদিকে দেখুন দর্শক, অনেক সুন্দর লোকেশন, নিচ দিয়ে জমি আর উপরে এরকম। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা পিক উঠতে পারবেন, সেলফি উঠতে পারবেন, বসে থাকতে পারবেন চেয়ার নিয়ে। পুরাটা জায়গায় আপনারা ঘুরতে পারবেন। এখানে ঢুকতে প্রতিজন 150 টাকা করে নিয়েছে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।